নির্বাচনের তো হালচাল তেমন একটা সুবিধা দেখতে পাচ্ছি না কেন। আমরা এখন নির্বাচন গেছে গা অস্ত্রের মুখে, যে প্রত্যেকটা থানা অস্ত্র লুটপাট করে তারা নিল। এখন তাদের হাতে অস্ত্র, আমরা কি ভয়ে আমরা আতঙ্ক, আমরা ভোট দিতে যাব কিভাবে? কারণ অস্ত্রের মুখে ভোট দিতে যাওয়াটা সম্ভব না। এটা একবারে জিরো, কারণ অস্ত্র জমা দেয় নাই, এই জন্য আমরা আতঙ্কিত। আর 7 তারিখের পত্রিকায় দেখলাম ইনুস বিদায়ের ঘণ্টা বাজলো, বিদায়, নির্বাচনের পরে তিনি বিদায় নেবেন। তাই যে তিনি সহজ কথায় বলেন বিদায় নেবেন, যে এই যে 5ই আগস্টে যে গণভবনটা লুটপাট করলো, এটা কিন্তু দেখা গেছে আজকে হাসিনায় বহুরূপী মানুষ, তার সম্পদ তালা ভাঙ্গা লুটপাট করছে। যেরকম 71 সালে লুটপাট, সেরকম মাস্টার মাইন্ডের লুটপাটটা ডক্টর ইনুস আপনি করলেন। যে লুটপাটটা কইরা যদি আজকে হাসিনা বলে আমার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ছিল ক্যাশ, এটা 17 বছরের আমি লুটপাট করে জমাইছি, এটা গরিবের টাকা। এমন 10 মণ স্বর্ণ আছিল, হীরা আছিল, মুক্তা আছিল, অভাব নাই। হাসিনা বলবে যা ইনুস তোমাকে দিতে হবে তা, এক পর্যায়ে হাসিনা কম নিব না। কারণ হাসিনা তোমারতে কড়া নেত্রী, তোমারতে ফালাই না, হাতের ফাঁকটা পড়ে না। হাসিনা 17 বছর দেশ চালাইছে, আর তোমরা 71-এ 9 মাস চালায় যাতে আইছো, 30 লাখ মারছো, 3 লাখ মহিলার ইজ্জত নষ্ট করছো। আবার মধ্যে থেকে কইতাছে এই দেশের নারীরা পতিতা। আমি চাই আমার মারে পতিতা কর বিচারটা আমি শেখ হাসিনা, শেখ রেহানার কাছে দিলাম। আপনারা যদি সত্যিকারী নারী হয়ে থাকেন, আমার মা কেন পতিতা হলো, কেন বললো? পতিতা হইতেই পারে, কারণ 71-এর দূষররা তারা এই দেশের নারীদের ইজ্জত মারছে, লুটপাট করছে। লুটপাট করে তারা আজকে বড় লোক, বড় স্বাবলম্বী ব্যাংকের মালিক। ইনুসও লুটপাট করছে। ইনুস লুটপাট না করলে গণভবন কীভাবে লুট করলো? সেইভাবে তিনি লুট করে আজকে হাজার হাজার ব্যাংকের মালিক, কোটি কোটি টাকার মালিক, সুদের ব্যবসা করে। এইটা হলো পরের টাকা, নিজের কোনো টাকা নাই এনে। তা আমি চাই আপনি হাসিনার সমস্ত গণভবন থেকে যা লুটপাট করছেন, সমস্ত টাকা আপনাকে দিয়ে পরিশোধ করতে হবে, এবং হাসিনার কাছে আপনার ক্ষমা চাইতে হবে যে আমি একটা অপরাধী 71-এর দূষর হিসাবে আমি আপনার কাছে অপরাধ করছি, আপনার টাকা পয়সা আপনি ফেরত নিয়ে যান। আর এই করছে ওই যে আমরা অস্ত্রের মুখে ভোট দিতে রাজি না, কারণ এখন দেখা গেছে যেই সরকার আমরা পাই নাই, এখন সরকার আমরা পাইছি না। এবার যাক ভাতিজা তারেক রহমানকে আমরা স্মরণ করছি, উনি লন্ডন থেকে আসছে একজন নেতা হিসেবে। ওনার কাছে আমরা দাবি এইটা এতটুকুই যে হ্যাঁ, ফিল্ড মার্শাল পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, আপনার শাসন চলবে বাংলাতে, এবং প্রেসিডেন্ট জিয়া রহমান আপনার আদর্শ প্রতিটি ঘরে ঘরে থাকবে। এদেশের প্রতিটি ঘরে ঘরে গণতন্ত্রের আলো দিবেন, প্রতিটি নারীর চোখের পানি মুছে দিবেন, অসহায় শিশুর কান্না বন্ধ করবেন। আমার ভাতিজা তারেক রহমান, আমার আঙ্কেল, আপনারা তারেক রহমানের দিকে সবাই দৃষ্টি রাখবেন। সে যেন একজন প্রেসিডেন্ট হয়, একজন প্রধানমন্ত্রী হয়, তার বাবার চরিত্রটা যেন আমরা তার কাছে বিশ্রয় পাই। এবং সংবিধান অনুসারে ব্রিটিশ সরকারের কাছে সংবিধান রয়ে গেছে। ব্রিটিশ সরকার যদি পুলিশের কাছে সংবিধান দিয়ে গেছে, যে পুলিশ যদি সংবিধান দেয়, তাইলে হাসিনা তো কালকে আই করবে, আয়া তো লাগাইব আরেক গ্যাঞ্জাম। তো এই গণভবনের টাকা পয়সা ফেরত দেন, আর হাসিনার কাছে ক্ষমা চান। পুলিশের কাছে অস্ত্র নিয়েছেন লুটপাট করিয়া, পুলিশের কাছে অস্ত্র দিয়া পুলিশের কাছে ক্ষমা চান। 5,000 পুলিশ 5ই আগস্টে নিখোঁজ। এই 5,000 পুলিশ আপনারা দেখছে হাইকোর্ট কীভাবে পুলিশরে হস্তনস্ত করছেন। পুলিশের গুলিতে যদি আল্লাহর রহমতের ফেরেশতা মারা যায়, এটা ব্রিটিশে আইন করে গেছে, সংবিধানে পাওয়া গেছে। পুলিশ ঘোষণা দিতেন, কী দিতেন জানেন? ডাকাইতে সর্দার মারা গেছে। আর আজকে পুলিশ যাদের হুকুমে লড়ছে, এই 17 বছর যারা হুকুমদাতা ছিল, তাদের প্রত্যেকটারই বিচার হওয়া উচিত এবং বিচার করতে হবে। এই বিচারটা করবে কে? হাসিনা, আপনি আসেন, আপনারই বিচার করতে হবে আপনার দূষরদের। আপনি দিল্লি গিয়ে পয়সা থাকবেন কেন? আপনার দূষরদের বিচার করেন, পুলিশ কেস করেন। পুলিশ কেস করলে আপনার আর কোনো মামলাই নাই, তাহলে আপনি দুধের দোয়া তুলসী পাতা, আপনি চুপচাপ বই রয়েছেন কে লেগে? আপনি দিল্লি থেকে কেস পরিচালনা করবেন। জয় বাংলা এটা লই একটা কী কাহিনী করছে, এটার সম্বন্ধে আমার তত আইডিয়া নাই। এই জয় বাংলা কত 71-এতে আরম্ভ হইল। এই জয় বাংলা দেখা যায় 2024 সাল পর্যন্ত আমরা এই হস্তনস্ত হয়েছি। যে জয় বাংলায় অনেক মানুষ মারা গেছে, প্রায় 30 লক্ষ। ইয়ার পরে এই পর্যন্ত না হলো 30 কোটি মানুষ মারা গেছে। এই জয় বাংলার পিছনে এটা যারা দলের প্রতীক, তারাই বলতে পারবো যে জয় বাংলা কইয়া কি বিপদ ঘটাইছেন দেশে।
আর আমরা বিপদ ঘটাতে চাই না। জয় বাংলার ব্যবস্থা আপনারাই করেন, আমার এই ব্যবস্থা নেওয়ার সময় নাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আপনাদের সাথে নির্বাচনের দিন। আমি আর ভোট দিতে পারবো না, কেন আমার আইডি কার্ড এখন আসে নাই। 10 বছর যাবত আইডি কার্ড করছি, আমার ভাগ্য খারাপ, আমি এই পর্যন্ত ভোট দিতে পারলাম না। খালি মেজর জিয়ার একবার হা ভোট না ভোট দিছিলাম, হা ভোটের মধ্যে 350 ভোট দিছিলাম, এটাই পাইছি ভোট দেওয়ানোর সুযোগ। আর কোনোদিন আমার ভাগ্যে ভোট জোটে না। ভোট দিবেন না? এইবার আর ভোটের আইডি কার্ডই আয় না। তো 10 বছর ধরে আইডি কার্ড করছে, আমার ভোটের আইডি কার্ড দেয় না, তখন ভোট দিব কী দিয়া? ভোট কেন্দ্রে গেলে কয় আপনার আইডি কার্ড নাই, ভোট দিবেন কেমনে? তো পুলিশের ডাঙ্গের বাড়ি আমার ঠ্যাঙ্গের মধ্যে খাওয়ান লাগবো না, আমার ভোট দিতে যাওয়া লাগবো না। এটা বুঝছি ভাই, উদয় মানুষের বাটপারি করে ভোট নির্বাচনে টাকা দেয়। কই আমার নতুন মানুষ তো টাকা পায় নাই আজ পর্যন্ত। এই 71-এর পরে থেকে 1 টাকার নোট, একটা সিগারেট, এক কাপ চা কোনো প্রার্থী আমার হাতে দেয় না। তাহলে কি এর বুটের মধ্যে এত টাকা করছো? কালো টাকা, এই টাকা, লাল টাকা, দুনিয়ার কাহিলি আপনারা লাগাই দেন, 1 টাকা খরচ হয় না বুটের মধ্যে। এটা হলো মিথ্যা কথা। নির্বাচন কমিশনের একটা বাটপা, সে একটা মিথ্যুক, সে একটা এইবার নির্বাচনে বোঝা যাইব সে কি সত্য না সত্য। এবার সত্য মিথ্যা হলে তার মধ্যে ধরা হবে। 54 বছরের অপরাধ তার গাড়ি চাপল। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনার দায়িত্ব ছিল, আপনি পুলিশের দালাল হিসাবে আপনার কাছে আমাদের এতটুকু আদবার ছিল। আপনি প্রতিটি পুলিশকে কর্মে নিয়োজিত করার জন্য আপনার দায়িত্ব ছিল। একটা পুলিশের আপনি ডাক দেন নাই, সবগুলি পুলিশের আপনি হাইকোর্টের নির্দেশে ওনাদেরকে পাঠাচ্ছেন কারাগারে। ওরা কি দোষী? পুলিশ হলো দুর্দের দোয়া তুলসী পাতা। পুলিশরা আপনারা ব্যবহার করছেন, প্রত্যেকটি সরকার পুলিশরা ব্যবহার করছে। কেন? পুলিশ কি আপনাদের না? পুলিশ হলো জনতা, পুলিশ হলো ছাত্র জনতা। এখন আপনারা এগুলি পুলিশরা নড়াচড়া করেন না, তাহলে আপনাদের চরম বিপদ আছে। গোলাম আজম একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 71-এ, উনিও ছিলেন পুলিশের দালাল। তা উনি যে রাজাকার হইতে পারে, তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তুমি কি হইবা? তুমি কি আমার তালই পুত্রা অনেক দরকার নাই, তুমিও রাজাকারের হেডাং। আল্লাহ হাফেজ।